এক আছাড়ে আদনান তার ফোন ভেঙে গলা ফাটিয়ে চিৎকার করে বলল, আমার ডিনার কই? হুর প্রায় দৌড়ে এসে বলল, একটু সময় লাগবে, আসলে পাশে ফ্ল্যাটে আন্টি আর বলতে পারেনি হুর, গালে 5 আঙুলের দাগ পড়ে যায়। আদনান ভয়ঙ্কর কিছু কথা বলে বাসা থেকে বেরিয়ে যায় ওয়ালেট নিয়ে। হুর নীরব হয়ে সবটা দেখে কিচেনে ঢুকে গ্যাসটা অফ করে দেয়। রুমে গিয়ে আয়নায় নিজেকে দেখতে লাগলো হুর। আয়নার সাথেই কথা বলতে লাগে হুর, আমি দেখতে কালো না সুন্দর? কোনটা প্রবলেম আদনানের? আমি কালো এটা না সুন্দর এটা? দেখলেই কথায় কথায় গালে থাপ্পড় খেতে খেতে আমি ক্লান্ত। রাত 12টা। আদনান বাসায় এসে দেখে শুয়ে আছে হুর বেডে। আদনান শুতে শুতে ভাবে, কেন এই মেয়ের জন্য তার মাও হয় না? শুধু শুধু মন চায় থাপড়াতে থাপড়াতে বিদায় করে দেই বাসা থেকে। জীবনটা হেল করে রেখে দিয়েছে আমার। বরকে পাশে শুতে দেখে একবার চোখ খুলে তাকালো হুর আদনানের দিকে অশ্রুসিক্ত নয়নে। কেন এই লোক হুরের সাথে মিসবিহেভিয়ার করে? কারণ খুঁজে পায় না হুর। সকালে উঠে আদনান হুরকে ডেকে খুঁজেও কোথাও পায় না। আদনানের মাথায় রক্ত উঠে যায়, ভাবতেই হুর আবার পাশের ফ্ল্যাটে গেল না তো। হুরের এই কাজটা আদনানের মোটেও পছন্দ না। হুর ঘন্টার পর ঘন্টা পাশের ফ্ল্যাটে গিয়ে আড্ডা দেয়, যা খুবই ইরিটেট করে আদনানকে। কিন্তু এই মেয়ে এটা বুঝেই না। আদনানের কথা হচ্ছে সে মেরে কেটে ফেলে দিবে হুরকে, তাও সে এই ফ্ল্যাটের বাইরে যেতে পারবে না। এটা বলেও দিয়েছে সে হুরকে, কিন্তু না, এই মেয়ে কথাই শুনে না। তার আড়ালে হুর পাশের ফ্ল্যাটে যাবেই যাবে। এমনিতেই এই মেয়েকে বাবা মার ইচ্ছেতে বিয়ে করেছে আদনান, তার তেমন পছন্দ না হুরকে। এমন না যে হুর কালো সুন্দর নয় যে পছন্দ হবে না, তাও আদনানের পছন্দ নয় এই মেয়েকে। তার উপর এই মেয়ে তার কথা শুনে না, কিছু বললে করে না, খায় না। অসুখ বাধাতে উস্তাদ, রান্না করতে পারে না, পুরা আজ সিদ্ধ খেতে হয় আদনানকে। সে রেগে মাসে 20 দিন বাইরে খায়। যেদিন বাসায় খায় সেদিন হুর থাপ্পড় খাবে গ্যারান্টি সেটা। কিন্তু এত মারধর করার পরেও একটা সাউন্ড এই মেয়ের মুখ দিয়ে বের হয় না। এটা কি ধরনের বিহেভিয়ার আদনান বুঝে না। হুর ব্যথা পেলে কাঁদেও না, যা আরো রাগ মাথায় উঠিয়ে দেয় আদনানের। কিন্তু সে বের করে দিতে পারে না হুরকে। মা বাবা পছন্দ করে বলে হুরকে মা বাবা কষ্ট পাবে ভেবে এই যন্ত্রণাকে সহ্য করছে আদনান আজ 5 মাস ধরে। শুধু জানে না আর কতদিন সহ্য করতে পারবে সে। আদনান একজন স্কুল টিচার, 2 বছর হবে সে চাকরি করছে। 9টা বাজে স্কুলের জন্য বেরোতে হবে তাকে। আর হুরের খবর নেই। আদনান রেডি হয়ে না খেয়ে চলে গেল স্কুলে। স্কুলে ঢুকতেই ফোন এলো শ্বশুরের নাম্বার থেকে। রিসিভ করে কানে রাখল ফোন আদনান। ওই পাশ থেকে হুরের গলা শুনতে পেল আদনান। হুর সালাম দিয়ে বলল, আমি চলে এসেছি বাসায়, টেনশন নিও না। তোমার আমাকে প্রয়োজন নেই। যাকে প্রয়োজন যেমনটি প্রয়োজন পছন্দ করে নিও। রাখছি, আল্লাহ হাফেজ। এইটুকু বলেই রেখে দিল হুর। আদনান পাত্তা দিল না হুরের কথা, বরং ভালো লাগলো আপদ আপাদমস্তক নিজেই তার ধার থেকে নেমেছে। সেই দিব্যি কিছুদিন ভালো পার করল। শুধু কাপড়টা তার ধুতে হয়, যা খুব কষ্ট, বাকি সবে কোনো প্রবলেম হয় না। সে আগেও হোটেলে বেশি খেত, এখনো খায়। টাকা বেশি যায় তাতে কি, মজার খাবার খেতে একটু বেশি টাকা তো লাগবেই। স্কুল শেষে ভার্সিটি ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে রাতে ফিরে ঘুম নিয়ম করে গ্রামে মা বাবার সাথে কথা। সে বলেই গেল তার বউ নামক একটা কেউ আছে। এভাবে 1 মাস যাওয়ার পর একদিন হঠাৎ তার শ্বশুর আসে হুরকে নিয়ে। হুরের বাবা সাধাসিধে গ্রামের মানুষ। তিনি মাফ চান আদনানের কাছে। হুর যদি কোন ভুল করে থাকে তো যেন আদনান তাকে ক্ষমা করে দেয়। তিনি মাফ চেয়ে রেখে যায় হুরকে। বাবা যাওয়ার পর হুর হিচকি তুলে কাঁদছিল। আদনান এভাবে তাকিয়েছিল হুরের দিকে যেন আবার এসেছে হুর এখানে, তাই চোখ দিয়েই গিলে ফেলবে হুরকে। আদনান আর কিছু না বলে চলে যায় বাসা থেকে বেরিয়ে। হুরের একটু ভয় কমে সে পুরো ফ্ল্যাট কোমরে শাড়ির আঁচল গুজে পরিষ্কার করে। 1 মাসে ফ্ল্যাটকে জঙ্গলে পরিণত করেছে আদনান। সব পরিষ্কার করে হাঁফিয়ে উঠে হুর। ফর্সা মুখ লাল হয়ে গিয়েছে। সেই শাওয়ারে ঢোকে দ্রুত। তারপর খুঁজে বিস্কিট খেয়ে ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়ে। তার আজ 3 দিন ধরেই জ্বর ছিল, সেটারই ঔষধ নিল হুর।
বরাবরের মতো 12টার দিকে আদনান খেয়ে বাসায় ফিরে রুমে ঢুকে দেখে হুর নেই। রুমের বাইরেও না দেখে অন্য রুমে উকি দিতেই দেখে ঘুমিয়ে আছে হুর। আদনান খেয়াল করে ফ্ল্যাট চকচক করছে। সে খুশি মনে ঘুমুতে যায় তার রুমে। আজ কতদিন পর শান্তিতে ঘুমাবে পরিষ্কার বিছানায়। কিন্তু নিজের রুমে এসে সব নোংরাই দেখতে পায় আদনান। সে রেগে হুরের রুমে যায়, গিয়ে ধোপাস করে হুরের পাশে শুয়ে পড়ে। হুর সাথে সাথে ঘুরে ঘুমের মধ্যে আদনানকে জড়িয়ে ধরে। সাথে সাথে আদনান ধাক্কা দিয়ে সরিয়ে দেয় হুরকে। হুরের শরীর এত গরম যে মনে হয়েছে গরম খুন্তির ছ্যাঁকা খেয়েছে আদনান। দ্রুত আদনান হুরের কপালে হাত রেখে রেগে বলে উঠে, শুরু হয়ে গেছে, এসেই আমায় ঝালানো। আমি পারবো না ডক্টরের কাছে যেতে, যা খুশি হোক স্টুপিড গার্ল। বলেই আদনান নিজের রুমে চলে যায় রাগে গোজগোজ করতে করতে। চলবে।